বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে আমাদের চার মাযহাবের শ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থিত করতে চাই, কারণ তিনি আমাদের ইমাম। তেনার সম্পর্কে আমাদের কিছু জানা অত্যন্ত আবশ্যক। আপনারা আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আল ফিকহুল আকবর। এটা লিখেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই, এবং এটার অনুবাদ ও ব্যাখ্যা করেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পূর্ণ নাম আবু হানিফা নুমান ইবনে সাবিত ইবনে মুতা ইবনে জুতা। তার পৌত্র ইসমাইল। তার বংশ বর্ণনায় বলেন, আমি ইসমাইল ইবনে হাম্মাদ ইবনে নুমান ইবনে সাবিত ইবনে নুমান ইবনে মারজুয়ান। আমরা পারস্য বংশভূত এবং কখনো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়নি। আবু হানিফা ছিলেন মাঝারি আকৃতির মানুষ, বেটেও নন এবং বেশি লম্বাও নন। মানুষের মধ্যে কথাবার্তায় তিনি ছিলেন সবচেয়ে সুন্দর, তার কথার মাধুর্য ছিল সবচেয়ে বেশি, এবং তিনি তার মনের উদ্দেশ্য সবার চেয়ে ভালো বুঝতে পারতেন। তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল অসাধারণ ইবাদত, তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল। পাশাপাশি তিনি ছিলেন হকের বিষয়ে আপোষহীন। আল্লাহর দিন বিরোধী সকল কিছুকে প্রতিরোধের ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত আপোষহীন। তিনি অত্যন্ত পরহেজগার ও আল্লাহ ভীরু ছিলেন। দিনের বিষয়ে না জেনে তিনি কিছুই 130 হিজরি সালের দিকে, যখন তার বয়স প্রায় 50 বৎসর, আব্বাসী খেলাফত প্রতিষ্ঠার পর দ্বিতীয় আব্বাসী খলিফা মানসুর 150 হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বাগদাদে ডেকে বিচারপতির দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ জানান। তিনি এ প্রস্তাব অস্বীকার করলে তাকে কারারুদ্ধ করা হয় এবং কারাগারেই তার মৃত্যু হয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। গল্প একটা প্রচলিত আছে যে সফরে যাওয়ার সময় কোনো এক ব্যক্তি তার স্ত্রীকে বলেছেন যে, তুমি যদি আমার বিনা অনুমতিতে তোমার পিত্রালয়ে যাও তাহলে তুমি 3 তালাক। ঘটনাচক্রে ওই ব্যক্তি সফরে থাকাকালীন সময়েই তার শ্বশুর মারা যায়, অর্থাৎ ওই মেয়ের পিতা মারা যায়। উপায় আর কি, বাধ্য হয়ে ওই মহিলা তার মৃত পিতাকে দেখার জন্য পিত্রালয়ে চলে যান। তারপর সফর শেষে ওই ব্যক্তি বাড়িতে ফিরে এসে তিনি জানতে পারেন তার আদেশ উপেক্ষা করে তার স্ত্রী পিত্রালয়ে চলে গিয়েছেন তার বাবাকে দেখার জন্য। তখন তিনি অত্যন্ত অনুতপ্ত হন এবং স্ত্রীকে কিভাবে রক্ষা করা যায়, তার ওসিয়ত অনুযায়ী তার স্ত্রী কি সত্যি তালাক হয়ে গেছে না তাকে নিয়ে সংসার করার সুযোগ আছে, তিনি এই মাসলা খোঁজার জন্য বিভিন্ন আলেমদের শরণাপন্ন হন। তৎকালীন বাগদাদের সকল আলেম এক বাক্যে তার স্ত্রী তালাক হয়েছে এই রায় প্রদান করেন। নির্ভয় হয়ে তিনি জানতে পারেন আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে তেনার কাছে গিয়ে ঘটনা বিবৃত করেন। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে, না, তোমার স্ত্রী তালাক হয়নি। এ কথা শোনার পর বাগদাদের সকল আলেম বিস্মিত। কেন তালাক হয়নি, আবু হানিফা কেন এ কথা বললেন, এর বা ব্যাখ্যায় কী?
চমৎকার কথা। তিনি তখন সবাইকে বুঝিয়ে বললেন যে মৃত্যুর পর মালিকানা খারিজ হয়ে যায়। ওই মহিলার পিতা যখন মারা গেছেন সঙ্গে সঙ্গে তার সম্পত্তির মালিকানাও খারিজ হয়ে গেছে। অর্থাৎ ওই মহিলা তার পিতার বাড়িতে যায়নি, সে নিজের বাড়িতেই গিয়েছে, অতএব সে তালাক প্রাপ্ত হয়নি। সুবহানাল্লাহ। আমরা তার জ্ঞানের সামান্য একটা গল্প শুনলাম। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, এটা সবাইকে জানার সুযোগ করে দিন, একটা লাইক দিন, একটা শেয়ার দিন। আর ওনার লিখিত গ্রন্থ আল ফিকুল আকবর, এটা বাংলায় পাওয়া যাচ্ছে, আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব লিখেছেন। তোমরা এটা কিনুন, ওনাকে জানুন, কারণ আমাদের ইমাম সম্পর্কে আমাদের জানা অবশ্যই কর্তব্য। ওনার আকীদা, ওনার ইলম আমরা অবশ্যই জানব, ওনাকে মানব, তবে আমরা হানাফি বলে গণ্য হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।